আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে লড়াই হচ্ছে, সে লড়াইতে আমরা ঠিক জানি না এখন অন্য কোনো শক্তি কি যোগ দিয়েছে কিনা। যেমন আমরা জানতাম যে ইরানের অনেক অনেক প্রক্সি ছিল, সিরিয়াতে ছিল, লেবাননে ছিল, ইয়েমেনে ছিল। আর ইরান যেহেতু মধ্যপ্রাচ্যের অনেক বড় একটা শক্তি এবং অনেক বছর ধরে তারা শিয়া সুন্নি অধ্যুষিত যে এলাকাগুলো আছে তাদের নানা জায়গাতে তারা তাদের প্রক্সিকে সেট করেছিল। আর অবরোধ পরবর্তী সময়ে ইরান যেহেতু রাশিয়ার সাথে ঝুঁকে গেছে, চীনের সাথে ঝুঁকে গেছে, তাদের বৈশ্বিক বাণিজ্যের বড় অংশ যেহেতু রাশিয়া এবং চীনের সাথে, সুতরাং ইরানের যদি ক্ষতি হয় রাশিয়া এবং চীনেরও ক্ষতি হবে। এই অবস্থায় রাশিয়া এবং চীন বর্তমান যে সংকট চলতেছে সেই সংকটে তাদের অবস্থানটা কোন দিকে হবে, সেই জিনিসপত্রগুলো বৈশ্বিক রাজনীতির গতি প্রকৃতি হয়তো বা আমাদেরকে বলে দেবে। আমরা যেমন দেখতে পাই ইসরায়েলের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র অথবা পশ্চিমা মিত্রগুলো সবাই যেমন আছে, ইরান যদি একটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নানা দিক থেকে সেটাকে ইন্টারসেপ্ট করা হয়, যেমন জর্ডান থেকে করা হয়, আমেরিকান যে নেভাল বেজ আছে, আমেরিকান যে এয়ার বেজ আছে সেগুলো থেকে করা হয়, ইউকের যে এয়ার বেজ আছে সেগুলো থেকে করা হয়, নানা রকমের বিমান পাঠিয়ে সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়, মিসাইল দিয়ে ধ্বংস করে দেওয়া হয়। সেজন্যই ইসরায়েলের ভিতরে গিয়ে আক্রমণ করাটা, ইসরায়েলের ভিতরে কোনো ক্ষেপণাস্ত্র গিয়ে আক্রমণ করতে পারাটা প্রচণ্ড রকমের একটা জটিল কাজ হয়ে যায়। এখন চীন হস্তক্ষেপ করবে কেন? কারণ আমরা দেখেছি ভারত পাকিস্তানের যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধেতে পাকিস্তান এর পক্ষ হয়ে ইরান মানে চীন নানা রকমের সহায়তা করেছিল। আমরা দেখেছি চীনা যুদ্ধ বিমান মার্কিন অথবা ফ্রান্সের যে অত্যাধুনিক স্টিলথ ফাইটার বা জঙ্গি 5th জেনারেশনের জঙ্গি বিমানগুলো আছে, সেই জঙ্গি বিমান রাফায়েল মানে ভূপাতিত করেছিল এমন খবর তো আমরা দেখেছিলাম। আর আমরা দেখেছিলাম যে মুদ্রা বাজার, পুঁজি বাজারে চাইনিজ পণ্যের, চাইনিজ সামরিক সরঞ্জামের দাম বেড়ে যেতে, গ্রহণযোগ্যতা বেড়ে যেতে, কারণ ব্যাটল টেস্টেড। অন্যদিকে রাফায়েল ফ্রান্সের তৈরি যে অত্যাধুনিক বিমান, সেটার তৈরিকারী যে প্রতিষ্ঠান তাদের শেয়ারের দাম কমে যেতে, গ্রহণযোগ্যতা কমে যেতে। সুতরাং এই অবস্থায় ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধের মধ্যে প্রক্সিরা কীভাবে অংশগ্রহণ করছে, অথবা ইসরায়েলের মিত্ররা যেমন করে পার্টিসিপেট করছে তেমন করে ইরানের মিত্ররা কি পার্টিসিপেট করছে কিনা, সেটা হচ্ছে খুব বড় একটা ব্যাপার। এখন ইরান এবং রাশিয়া যদি এই যুদ্ধে, চীন, ইরান, রাশিয়া এরা যদি এক হয়ে প্রতিরোধে নামে, তাহলে ইরান খুব সহজেই এই যুদ্ধ থেকে হয়তোবা বেঁচে যায় এবং নতুন করে আর কোনো রকমের সংঘাত তৈরি হওয়ার সম্ভাবনাও কমে যায়। এখন দেখার বিষয় সামনে কি হয়। আমরা একটা ব্যানারের কথা বলি, মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আমাদের সাথে অংশী হওয়ার আমন্ত্রণ থাকলো।